দেখুন ডেভিল ইনুস দেশের কতটুকু ক্ষতি করেছে। সাধারণ নিরীহ বাচ্চাদের হত্যাকারী। আপনারা না অনেক বুদ্ধিমান। শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা যদি কোনো অন্যায় করে তার জন্য যদি শেখ হাসিনার দায় হয়, তাহলে ডেভিল ইনুসের কেন দায় হয় না? দেশ বিক্রি করে দেওয়ার পরও মবের জনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩১১ জন শিশু। এটা রিপোর্টেড সংখ্যা, আনরিপোর্টেড মৃত্যু আছে, যার খবর চিকিৎসা কেন্দ্র বা গণমাধ্যম পর্যন্ত পৌঁছায়নি। তবে এখানেই থামেনি কিন্তু এই মৃত্যুর সংখ্যা, প্রতি মুহূর্তে তা বাড়ছে। অথচ এই মৃত্যু যাতে না ঘটে ২০২৫ সালে তৎকালীন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন ঈশ্বরের দোহাই লাগে এই কাজটি করবেন না, কিন্তু কেউ শোনেননি। কোন কাজটি জানেন তো? উন্মুক্ত দরপত্রে টিকা কেনার সিদ্ধান্তটি না নিতে অনুরোধ করেছিলেন ফ্লাওয়ার অন্তর্বর্তী সরকারকে। আর এখন দৈনিক প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াইভোয়া জানিয়েছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলার টিকা সংগ্রহ করত, যার অর্থায়ন করত গ্যাভি ও সরকার। কিন্তু ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থা থেকে সরে গিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ জানিয়েছিল এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ১২ মাস সময় লাগতে পারে টিকা কিনতে। সেই সতর্কবার্তা উপেক্ষিত হয়। দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। শেষ হয় টিকার মজুদও। ২০২৫ সালে মাত্র ৫৯% যোগ্য শিশু হামের টিকা পেয়েছিল। এই তথ্য জানিয়েছিল সরকারি ওয়েবসাইট, পরে সেটা তারা সরিয়েও ফেলে। ২০২৪ সাল থেকে পিছিয়ে আসা হাম রুবেলার সম্পূরক টিকাদান ক্যাম্পেইনটি শেষমেশ বাতিল করে অন্তর্বর্তী সরকার। জাতীয় টিকাদান পরামর্শ কমিটি ১.৫ বছর আগেই সতর্ক করেছিল, টিকা না দিলে হাম ফিরবে। সতর্কতা এসেছিল আন্তর্জাতিক মহল থেকেও। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বলছিল এর পরিণাম হবে মৃত্যু, কিন্তু কথা কানে নেয়নি অন্তর্বর্তী সরকার। এই দায় শুধু অন্তর্বর্তী সরকারকে নয়, বর্তমান সরকারকেও দিতে চান বিশেষজ্ঞরা। তারা বলছেন ফেব্রুয়ারির মাঝামাঝি বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে, মার্চেই হামের তীব্র বিস্তার দেখা দেয়। তবু জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু করতে সময় লাগে প্রায় ১.৫ মাস। নতুন স্বাস্থ্যমন্ত্রী মার্চে উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাতিলের নির্দেশের পর এপ্রিলে আবার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ততদিনে সময় পার হয়ে গেছে ৫০ দিন। ৩১১টি শিশু মারাও গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতীত সরকারগুলোর ব্যর্থতাকে জীবন বিনাশকারী এবং ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, ক্ষমতায় আসার পর সংকট দৃশ্যমান হওয়া সত্ত্বেও বিএনপি সরকারের প্রতিক্রিয়া যথেষ্ট দ্রুত ছিল কি? আর এই অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কমিশন বাণিজ্যের ষড়যন্ত্র দেখছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। যেমন পোস্টের সাথে আলাপে জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী বলছেন, এই অবস্থা তৈরি করার পেছনে অন্তর্বর্তী সরকারের কমিশন বাণিজ্যের যে চেষ্টা সেটাই কাজ করেছিল। এর জন্য তদন্ত করা দরকার, ইমিডিয়েটলি তদন্ত করা দরকার, এদেরকে বিচারের আওতায় আনা উচিত। ২৫০ শিশু মারা গেছে, এর জন্য ডাইরেক্টলি ডক্টর ইউনূস, নূরজাহান বেগম, এরা এই গ্যাংটা দায়ী এবং মন্ত্রিসভাও দায়ী, টোটাল মন্ত্রিসভাও দায়ী যে আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে। আল্লাহর দোহাই, গেভিকে বাদ দেওয়ার কারণটা কি ছিল? গেভিকে কেন বাদ দিতে চেয়েছিল সরকার? ওটা নিজেরা কিনবে, সেটার পিছনে কারণ কি ছিল? সেটার পিছনে কারণ শুনেন, আমরা বাংলাদেশে কমিশন পাবে ৮০০ কোটি টাকা, কমিশন 10% হলে ৮০ কোটি টাকা পাবে, দ্যাটস ইট। কিন্তু গ্যাভির ওই মাধ্যমে তো কমিশন পাওয়ার কোনো কায়দা নেই তো এখানে। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well